আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানব জলবসন্ত বা চিকেন পক্স নিয়ে। চিকেন পক্স মূলত কি? ইহা আরেক নাম হচ্ছে জলবসন্ত। আমরা অনেকে গ্রাম্য ভাষা বলি কি জলবসন্ত হইছে। আসলে এই বসন্ত কোনো মারাত্মক নয়। গুটিকার মুখে পানি লাগিয়ে উঠে এবং ইহা জলে রূপান্তরিত হয়। এটারও পানি বসন্ত বলে। এই বসন্ত হইবার পূর্বে কারো কারো মৃদু জ্বর থাকে, আবার কারো কারো বিনা জ্বরেই এই গুটি বাইর হয়। এই সমস্ত বসন্ত 6-7 দিনেই সম্পূর্ণ আরোগ্য হয়ে যায় এবং জল বসন্ত হাতের তালু, পায়ের তালু, মুখে ভিতরে হয় না। তো জল বসন্তের চিকিৎসা হিসেবে আমরা যে হোমিওপ্যাথিক যে কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন ব্যবহার করি তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ। আমরা যেখানে দেখব রোগীর প্রথম অবস্থায় প্রবল জ্বর, দারুণ পিপাসা, অস্থিরতা, মৃত্যু ভয়। অনেক সময় রোগের তীব্রতার কারণে রোগী মৃত্যুর ভয়, নির্দিষ্ট মৃত্যুর তারিখ বলতে থাকে। এটা প্রলাপ অ্যাকোনাইটের। 3x 2-3 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। বেলাডোনার লক্ষণ হচ্ছে গায়ে ভীষণ জ্বর, মাথায় দপদপানি ব্যথা, চোখ মুখ লাল হয়ে যায়, তন্দ্রাচ্ছন্ন হয়ে রোগী পড়ে থাকে, মাঝে মাঝে চমকে ওঠে এবং গাল মুখ এগুলা সম্পূর্ণ লাল হয়ে থাকে। বেলাডোনা 3x 3 ফোঁটা করে সামান্য পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। ব্রায়োনিয়ার লক্ষণ হচ্ছে সমস্ত শরীর ব্যথা বেদনা, মাথা ভারবোধ, পিপাসা, একেবারেই অধিক পরিমাণে অনেকগুলা পানি পান করে নড়াচড়া করলে রোগীর কষ্ট বাড়ে, 2-3 দিনেও একবার পায়খানা হয় না ইত্যাদি লক্ষণ হচ্ছে ব্রায়োনিয়া 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দিলে রোগী আরোগ্য লাভ করে। রাস্টক্স, যেখানে দেখব মৃদু প্রকৃতির জ্বর, গায়ে ভীষণ বেদনা, বারবার এফাস ওফাস করে, জল বসন্ত বাহির হইয়াছে ইত্যাদি লক্ষণে আমরা রাস্টক্স দেব। রাস্টক্সেরও অস্থিরতা থাকে, রোগী এই কারণে একক স্থানে এককভাবে বসতে পারে না, খুব অস্থিরতার কারণে হাঁটাচলা করতে হয়। হাঁটাচলা করলে রোগী অনেকটা ভালো থাকে। তো রাস্টক্স 30 শক্তি দিনে 2 বার করে দিলে রোগী ভালো হওয়ার সম্ভাবনা খুব দ্রুত হয়। রাস্টক্স পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। সারাসেনিয়া একটি খুব বহুল প্রচলিত ব্যবহৃত মেডিসিন। সমস্ত শরীর জল বসন্তের গুটি বাহির হইয়া যায় এবং জ্বর, শরীর বেদনা থাক বা না থাক, তথা সারাসেনিয়া 3x কিংবা 30 দিনে 2 থেকে 3 বার দিলে রোগী দ্রুত আরোগ্য লাভ করে। অ্যান্টিমটার্ডের লক্ষণ হচ্ছে ঠান্ডা, সর্দি, জ্বর এবং গলায় গড়গড় বা শাঁসের শব্দ থাকে, কাশে কিন্তু কফ তুলতে পারে না। বসন্তের গুটিকে কিছু বাইর হয়, আবার কিছু ভিতরে থাকে, তথায় আমরা অ্যান্টিমটার্ড দেব। অ্যান্টিমটার্ডও রোগী তন্দ্রাচ্ছন্ন থাকে এবং চোখ বন্ধ করে শুয়ে থাকে ইত্যাদি লক্ষণে দিনে 2-3 বার 30 শক্তি ওষুধ দিলে রোগী দ্রুত আরোগ্য লাভ করবে। এর পাশাপাশি যখন এই জল বসন্তের রোগীর গার বসন্তের গুটির যদি ঘা দ্রুত না শুকায়, তাহলে আমরা অনেক সময় দেখব মার্কসলের লক্ষণ থাকে। মার্কসল 30 শক্তি দিনে 2 বার করে দিলেই রোগী আস্তে আস্তে আরোগ্যের দিকে যাবে। এর পাশাপাশি আমরা বায়োকেমিক হিসাবে ক্যালিমিউর 6x কিংবা 12x হালকা গরম পানির সাথে দিনে 2 থেকে 3 বার দেব। পথ্যপাত্য হিসাবে জ্বর অবস্থায় পানি এবং বার্লি, সাগু বা ইত্যাদি দেওয়া যেতে পারে। জ্বর না থাকলে রোগীকে ভাত এবং করলা বা কলমি শাকের ঝোল বা নিরামিষ খাবার দেওয়াটাই উত্তম, তাহলে রোগী দ্রুত আরোগ্য লাভ করবে। এর পাশাপাশি গুটির ক্ষতস্থানে যদি আমরা ক্যাসিয়া সোফরা মাদার টিংচার যদি হালকা পানির সাথে মিশিয়ে লাগাই, তাহলে রোগী দ্রুত আরোগ্য লাভ করে। বা ক্যালেন্ডুলা দেওয়া যেতে পারে মাদার টিংচার।